হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে 18th মে, আর আমরা খুব সকাল সকালও না, মানে মোটামুটি এখন 10:30 মতন বাজে। তো যাচ্ছি একটা বিশেষ জায়গায়, সেটা হচ্ছে আমরা এখন শিপিং জেটিতে হচ্ছে থেকে ওখান থেকে শিপে উঠবো, আর ওখান থেকে কিন্তু পুরো মানে গঙ্গার ওপরেই মোটামুটি 3 ঘন্টা আজকে থাকবো। একদম মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, এরপরে দক্ষিণেশ্বর, আহিরিটোলা, পরপর মানে একদম শ্রীরামপুর, মাহেশপুর, বাগবাজার, শ্রীরামপুর, মাহেশ পর্যন্ত মোটামুটি আমরা হচ্ছে যাব, আবার ফিরে আসবো। মানে দারুণ এক্সাইটেড আমরা সবাই। তো কেমন বলো, সবাইকে সবার কেমন লাগছে? কেমন লাগছে সবার? আবার পরে দুঃখ হচ্ছে, কারণ আবার আজকে থেকে বাড়ি গিয়ে কাল থেকে নতুন রুটিন, কিন্তু আমার জন্য অ্যাকচুয়ালি আমরা আবার আজকে হচ্ছে কি বাড়ি ব্যাক করব, যেহেতু নেক্সট উইকে আমি নাগপুর ফিরে যাব। তো বাড়িতে গিয়েও অনেক কিছু হচ্ছে কি গোছগাছ রয়েছে, প্লাস এদিকে ওদিকে টুকটাক যাওয়ারও আছে। তো সবারই তো কাজবাজ রয়েছে। তো মোটামুটি 4-5 দিন আমরা ভীষণই ভালো কাটালাম, সত্যি বলার কথা নয়। তোমরাও হয়তো ভিডিও দেখে, ফটো দেখে সবাই হয়তো হচ্ছে গিয়ে বুঝতেই পেরেছো ভীষণ ভালো কাটিয়েছি। মানে এই যে 4-5টা দিন হচ্ছে কি আমরা কাটালাম, মানে আমি তো বিশেষ করে আমরা দুজনে, আমি আর সোনু, মানে বলতে পারো যে হচ্ছে কি সারা বছরের আর কি এনার্জি নিয়ে গেলাম। এত ভালো 4-5টা দিন হচ্ছে কি কাটালাম। যাই হোক, যে যার নিজের কাজে তো হচ্ছে কি ফিরতেই হবে, নিজের জায়গায় ফিরতেই হবে। তো চলো, এরপরে তো হচ্ছে কি গঙ্গার দিকেই আমরা যাচ্ছি। তো ওখান থেকে হচ্ছে কি মানে ঘাট থেকে আমরা শিপে উঠে তারপরে হচ্ছে কি মানে দেখাবো যে কত সুন্দর জায়গাটা। গঙ্গার উপরে উঠলে তো দারুণ হচ্ছে কি লাগে। তো চলো দেখা যাক এরপরে পরে হচ্ছে গিয়ে কি করি আমরা। মা ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, তো একদম সরাসরি পৌঁছে গেলাম কিন্তু মিলেনিয়াম পার্ক। আর মিলেনিয়াম পার্কে গিয়ে দেখছি কত যে বোট, লঞ্চ, ক্রুজ সব দাঁড়িয়েছিল। তো ওয়েদারটাও কিন্তু ছিল একদম অপূর্ব সুন্দর, মানে মেঘলা ওয়েদার, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, মানে দারুণ ওয়েদার ছিল। তোমাদের বলে রাখা ভালো, আমরা যে ক্রুজটাতে গিয়েছিলাম সেটার নাম ছিল জলপুরি। এটা কিন্তু শ্রীরামপুরে যে সঙ্গম নিউ কলকাতার যে প্রজেক্টটা তৈরি হচ্ছে, এবার কিছুটা হয়েও গেছে, অনেকটা হয়েও গেছে, তার আন্ডারেই কিন্তু এই ক্রুজটা রয়েছে। তো কল্লোলদা আর প্রিয়াঙ্কা যেহেতু ওখানে ফ্ল্যাট কেনা রয়েছে, তো সেই জন্যই কিন্তু আমরা এই ক্রুজটা গিয়ে চড়ার আর কি সুযোগটা পেয়েছিলাম। তো মানে গঙ্গা নদীর ওপর 1.5 ঘন্টা যাওয়া, 1.5 ঘন্টা আসা, দারুণ, মানে দারুণ একটা ফিলিংস, দারুণ একটা এক্সপিরিয়েন্স, কি বলবো। যাই হোক, 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ক্রুজের যে পাইলট উনি চলে আসলেন আর কিন্তু চলা শুরু করলো। মানে ভেতরে ঢুকতেই তো একটা মানে আলাদা ফিলিংস, আলাদা একটা মানে কি বলবো মানে অনুভূতি একটা কাজ করছিল। যখন চলা শুরু করলো দারুণ লাগছিল। দূর মানে পিছন দিকে ছিল আমাদের হচ্ছে গিয়ে দ্বিতীয় হুগলি সেতু, আর সামনের দিকে কিন্তু ছিল হচ্ছে কি হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজটা ক্রমশ যেন কাছে আসছিল, মানে যত সামনে যাচ্ছে ক্রুজ তত হচ্ছে গিয়ে হাওড়া ব্রিজ আমাদের কাছে চলে আসছিল। তারপরে কিন্তু দেখো একদম হচ্ছে গিয়ে হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছিলাম। এইটার মানে অনুভূতি জানা, মানে যারা গেছে তারা হচ্ছে গিয়ে একমাত্র ফিল করতে পারে যে এটা কী অপূর্ব অনুভূতি, কী অপূর্ব। মানে যে হাওড়া ব্রিজ যখন আমরা ক্রস করছিলাম একদম তলা দিয়ে, দারুণ লাগছিল, দারুণ। এই যে আমরা হাওড়া ব্রিজ ক্রস করে গেলাম। এরপরে তো মানে চারিদিকটা যে সুন্দর লাগছিল, মানে আমি তো একবার বাইরে যাচ্ছি ভিডিও করতে, একবার ভেতরে আসছি, এই করে যাচ্ছিলাম। যাই হোক, এরপরে তো আমাদের ক্রুশের ভেতরেই হচ্ছে গিয়ে দিয়ে দিল হচ্ছে ডাবের জল। এরপর একে একে মানে লেফটের দিকে তাকাতেই কিন্তু দেখা যাচ্ছিল হচ্ছে বেলুড় মঠ। তো ওইদিকে আমাদের বেলুড় মঠ, ডান দিকে হচ্ছে কি দক্ষিণেশ্বর, দূর থেকে বালি ব্রিজ, এগুলো দেখা যাচ্ছিল ধীরে ধীরে। তো এরপরে দেখো বালি ব্রিজও আমরা হচ্ছে গিয়ে ক্রস করে গেলাম। এরপর মানে ভাই, নন্দিতা, দিব্যেন্দু, ওদিকে মা, সবাইকেই কিন্তু একটুখানি ভিডিও কলে না এদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, যে কারণ ওরা তো এই জিনিসটা হচ্ছে গিয়ে হয়তো কোনো সময় হয়তো সুযোগ পাবে এরকমভাবে চড়ার, বাট ওইভাবেই আর কি দেখিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, আমরা বেলুড় মঠে অনেকবারই হচ্ছে গিয়ে নৌকা করে এরকম গেছি, কিন্তু এইভাবে ক্রুশে করে যাওয়ার একটা আলাদাই হচ্ছে গিয়ে অনুভূতি, আলাদাই ফিলিংস। তো চলো, এরপরে তো আমরা ইনস্ট্রুমেন্টও নিয়ে এসেছিলাম, আর এদিকে বাপ্পাদা একদম গিটার নিয়ে হচ্ছে গিয়ে বসে গিয়েছিল, আর সরাসরি কিন্তু আমরা গান শুরু করলাম। Bye.
যদিও ছোট ছোট হচ্ছে কি কয়েকটা ক্লিপিং দিয়েছি, তবুও তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, দেখো এই যে দেখা যাচ্ছিল হচ্ছে কি বাদিকে সঙ্গম নিউ কলকাতা। আমরা কিন্তু একদম শ্রীরামপুরে হচ্ছে গিয়ে চলে আসলাম। 1.5 ঘন্টা একদম টাইম লেগেছিল আমাদের মিলেনিয়াম পার্ক থেকে শ্রীরামপুরে এখানে আসতে। তো আমরা চলে আসলাম, মানে অপূর্ব লাগছিল, মানে প্রজেক্টটাও যেমন সুন্দর আর তেমনি একদম গঙ্গার পাড়ে, মানে কী যে অপূর্ব লাগছিল বলে বোঝাবার মতন হচ্ছে গিয়ে নয়। যাই হোক, আমরা তো একদম হচ্ছে গিয়ে চলে গেলাম। এরপরে এখানে যে গাড়িগুলো থাকে তাতে করে আমরা একদম ফ্ল্যাটের কাছেই হচ্ছে গিয়ে ওদের যে টাওয়ার 6 সেখানে হচ্ছে গিয়ে চলে গেলাম। আর এখানটা জানো তো প্রত্যেক দিন নাকি গঙ্গা আরতি হয় এই গঙ্গার পাড়ে। আর বছরে একবার নাকি ঋষিকেশ থেকে মহাপণ্ডিতরা আসেন, তারাও হচ্ছে গিয়ে এইভাবে গঙ্গা আরতি করেন। বছরে একবার নাকি এটা বড় করে আর কি হয়। তো যাই হোক, যথারীতি আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে টাওয়ার 6-এ। এবার আসার সাথে সাথেই একদম এন্ট্রি করতেই এন্ট্রান্সেই কিন্তু ছিল হচ্ছে গিয়ে মা দুর্গার এরকম একটা মূর্তি। ওদের তো ফ্ল্যাটে ওপরে হচ্ছে গিয়ে 14th ফ্লোরে আমরা হচ্ছে গিয়ে চলে আসলাম। ওদের এখানে 2 BHK, মানে 2টো রুম, একটা হল কাম ডাইনিং কিচেন আর ব্যালকানি রয়েছে একটা। আর একদম কিন্তু মানে একদম মানে কি বলবো, গঙ্গা ফেসিং আর কি রুম, দারুণ লাগছিল। আর আমরা যখন বাইরে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে, ওদের এই বাইরে বেরোনোর এই যে সোসাইটির মধ্যে যে জায়গাটা পুরো কিন্তু একদম কলকাতার ম্যাপ হচ্ছে কি যেন একদম রেডি, মানে তৈরি করা দুদিকে। এত অপূর্ব লাগছিল যেতে, টোটো করে যেতে। যাই হোক, আমরা তো রেস্টুরেন্টে চলে আসলাম। ফার্স্টেই এসে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এসেই কিন্তু ফার্স্টে আমরা স্যুপ খেয়ে নিলাম। এদিকে বাপ্পাদা হচ্ছে গিয়ে জন্য দেওয়া হয়েছিল বাঙালি থালি, সোনু খেলো হচ্ছে এদিকে পোলাও মাটন, আর আমরা চাইনিজ হচ্ছে গিয়ে অর্ডার দিয়েছিলাম। তো ভীষণ মজা করে হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আবার কিন্তু আমরা টোটো করে চলে আসলাম হচ্ছে ওদের ফ্ল্যাটের এখানে যে কোর্টিয়ামটা রয়েছে সেটাই আর কি সোনুর আর পিগলুর জন্য, যেখানে বাচ্চাদের খেলার নানান রকমের হচ্ছে গিয়ে আইটেম রয়েছে। তো ভীষণ ভালো লাগবে। তো কল্লোলদা ওদেরকে নিয়ে আগেই চলে এসেছিলো খাওয়া দাওয়া শেষ করে। তো ওরা তো মানে এখান থেকে যেতেই চাইছিল না। আর এদিকে কল্লোলদা বাপ্পাদা একদম সেই ক্রিসমাসের গান শুরু করে দিয়েছিল। যাই হোক, সোনুকে তো এখান থেকে নিয়েই যাওয়া যাচ্ছিল না, মানে কিছুতেই ও এখান থেকে যাবে না। যাই হোক, ওদিকে তো আমাদের মানে ফেরার টাইমও হয়ে গিয়েছিল, ক্রুশ এসে দাঁড়িয়েছিল ওদিকে। তো যথারীতি কিন্তু আমরা আবার হচ্ছে গিয়ে মানে ফেরিঘাটে হচ্ছে গিয়ে চলে আসলাম। এখানে একে একে হচ্ছে গিয়ে উঠে পড়লাম। তারপরে এসেই কিন্তু দেখলাম অনেকেই কিন্তু ফেরার সময় হচ্ছে গিয়ে মানে শ্রীরামপুর থেকে আমাদের সাথে অনেকেই হচ্ছে গিয়ে জয়েন করেছে। তো যথারীতি আবার কিন্তু আমরা হচ্ছে গিয়ে শ্রীরামপুর হচ্ছে গিয়ে ছেড়ে দিয়ে আবার যথারীতি কিন্তু গঙ্গার ওপর। আর এই যে ছোটো ছোটোগুলো দেখছি, এগুলো ছোট্ট না সাদা সাদা মাছ, মানে সামনে থেকে দেখতে যা লাগছিল পুরো যেন গঙ্গাটার মানে ওখানটা মাঝখানটা একদম সাদা হয়েছিল, এত অপূর্ব লাগছিল। যাই হোক, মোটামুটি বিকেল 5:30 নাগাদ কিন্তু আমরা একদম হচ্ছে গিয়ে মিলেনিয়াম পার্কে আবার চলে আসলাম। দারুণ ট্রিপটা হচ্ছে গিয়ে এনজয় করলাম। থ্যাঙ্কস টু কল্লোলদা আর প্রিয়াঙ্কা। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।